তাহসিলুল ইলম, জ্ঞান অর্জন করা হচ্ছে কালিমার প্রথম শর্ত। মুসলমানের একেবারে বেসিক, একেবারে প্রধান কাজ, ঈমান আনার পরে একেবারে প্রধান কাজ হচ্ছে ইলম, জ্ঞান অর্জন করা, জ্ঞান শেখা। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিবে, ওই ব্যক্তিকে ওই মুহূর্ত থেকে জ্ঞান অর্জন শুরু করতে হবে। কারণ কেউ যদি না জানে তার পক্ষে মানা সম্ভব না। যেমন ধরেন সিভিল পোশাকে কোনো প্রকার আলামত ছাড়া, সরকারি কোনো প্রকার নিশান ছাড়া আমাদের নোয়াখালী ডিসি মহোদয় আজকে আমাদের সাথে এখানে জুমার নামাজ অংশগ্রহণ করলেন। উনি কোনো সরকারি প্রোটোকল নিয়ে আসেন নাই, কোনো প্রকার সরকারি নিশান নিয়ে আসেন নাই, ইউনিফর্মে আসেন নাই, সাথে সরকারি গাড়িও নেই। এখন আমরা তো এখানে আপনাদেরকে চিনবো না, চিনবো? কেউ বলাবে 2 টাকা দিয়ে কেউ জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করবে না। অপরদিকে ওই একই রকম ব্যক্তি, একই ব্যক্তি ডিসি সাহেব যদি সরকারি গাড়িতে আসেন, সরকারি যে নিশান আমাদের গাড়িতে লাগানো থাকার কথা সেটা লাগানো থাকে, উনি ওনার ফোর্স নিয়ে আসে, অন্তত পক্ষে ইউনিফর্ম বা অন্তত সরকারি যে ব্যাজ গুলোর থেকে একটা ব্যাজ লাগাই আসে, তখন তার অবস্থাটা কেমন হবে? পারলে মানুষ ওনার পায়ে পড়ে সালাম দিবে, কথা ঠিক না? দুনিয়ার একজন ব্যক্তির ক্ষেত্রে যদি আমাদের মেন্টালিটি, মানসিকতা এরকম হয়, এবং এটা হওয়াটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়, এটাই হবে, এটাই হওয়ার কথা। দুনিয়ার একজন মানুষের ব্যাপারে যদি আমাদের মেন্টালিটি হয়, যখন আমি চিনি না তখন তার কোনো বেইল আমার কাছে নাই, তারা চিনি না, যে কেউ হতে পারে। আবার আমি তারে যখন চিনতে পারবো তিনি একজন জেলা প্রশাসক, তো তার মান মর্যাদা আমার কাছে ভিন্ন রকম থাকবে। তার সাথে কথা বলার ক্ষেত্রে আমার আচার আচরণ ভিন্ন রকম হবে, আমাদের শব্দ প্রয়োগ ভিন্ন রকম হবে। সার সার বলতে বলতে মুখ ফেরার পেয়ে যাবে। এই বিষয়টা একইভাবে দ্বীনের ক্ষেত্রে এবং তাওহীদের ক্ষেত্রেও প্রযোজ্য। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যদি আল্লাহ তাআলাকে আমি চিনতে না পারি, আল্লাহর হুকুম সম্পর্কে যদি আমার ন্যূনতম ধারণা না থাকে, তো আমার পক্ষে তো মানা সম্ভব না। যদি বাঁচতে হয় আমাকে মানতে হবে, আর যদি মানতে হয় তাইলে আমাদের জানতে হবে। না জানলে মানা সম্ভব না, না মানলে বাঁচা সম্ভব না। আশা করি বুঝাইতে পারছি। এবং জ্ঞানের গুরুত্ব ইসলামে এতটাই বেশি, মুসলমানদের জ্ঞানার্জনের গুরুত্ব এতটাই বেশি, মুসলমানদের জ্ঞানের প্রধান উৎস হচ্ছে ওয়াহী, আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ। জ্ঞানের প্রধান উৎস ওয়াহী শুরু হয়েছে একটা নির্দেশ দিয়ে, অর্থাৎ কোরআনুল কারীম নাযিল হয়েছে একটা নির্দেশ দিয়ে। প্রথম কথা কোরআনুল কারীমের একেবারে প্রথম কথা হচ্ছে ইকরা, পড়ো। আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম শব্দই ছিল ইকরা। আল্লাহর সাথে নবীর যে কথা হয়েছে প্রথম শব্দ ছিল ইকরা, পড়ো। প্রথম শব্দ হচ্ছে পড়ো। আমরা আরো প্রিসাইজলি, আরো একেবারে নির্দিষ্ট করে বলতে গেলে, একেবারে ডেফিনেটলি বলতে গেলে, প্রথম শব্দ, ইসলামের প্রথম শব্দই হচ্ছে পড়ো, ইকরা। এটা দিয়ে ইসলামের আমাদের শরিয়া শুরু হয়েছে, পড়ো, এটা দিয়ে। জিবরাইল আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
জীবনে প্রথমবার যেদিন এসেছেন সেদিনই জিবরাইল আমিন বললেন ইকরা পড়, প্রথম নির্দেশ। তার মানে ইমানদার ব্যক্তির ঈমান আনার পরে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করার সাথে সাথে তার উপরে প্রথম যে নির্দেশ থাকবে সেটা হলো ইকরা পড়ো, জানো, শিখো। যার কাছে ইলম নেই তার কাছে ঈমান নিরাপদ নয়, তার কাছে ইসলাম নিরাপদ নয়। সে তার নিজেকেই জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে এই ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল, সবাইকে নিজ অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তাদেরকে দ্বীনের উপরে পরিচালিত করেছি কিনা। তার মানে আমাদের অধীনস্থ যারা থাকবে, একজন বাবার অধীনস্থ থাকে তার ছেলে সন্তান, তার স্ত্রী, ছেলে সন্তান এবং স্ত্রী সম্পর্কে পুরুষকে জিজ্ঞাসা করা হবে যে তোমার অধীনস্থদেরকে তুমি দ্বীনের উপরে পরিচালিত করেছিলে কিনা। তো যে ব্যক্তির নিজের কাছে দ্বীনের কোনো ইলম নাই, দ্বীনের কোনো জ্ঞান নাই, সে তার অধীনস্থদেরকে কেমন করে দ্বীনের উপরে চালাবে? তার মানে আল্লাহর কাছে জবাবদিহিতার ক্ষেত্রে আল্লাহর আদালতে যেদিন তার নামে মামলা দায়ের করা হবে সেদিন সে ধরা খেয়ে যাবে, বাঁচার কোনো পথ থাকবে। এজন্য ইলমটা ছিল মানুষের একেবারে মৌলিক অধিকার, ইলম অর্জন করা মৌলিক দায়িত্ব। এই দায়িত্ব থেকে কেউই মুখ ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রূহ দেওয়ার পরে তিনি যখন জীবিত হলেন, আল্লাহ তাআলা তাকে সর্বপ্রথম যে নিয়ামত দান করলেন সেটা হচ্ছে ইলম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রথম যে জ্ঞান দিলেন, প্রথম যে নিয়ামত দিলেন, ওটার নাম হচ্ছে জ্ঞান, ইলম। আল্লাহ বলেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ তাআলা সব কিছুর ইলম আদম আলাইহিস সালামকে শিখালেন। তোর সব ইলম আদম আলাইহিস সালামকে শিখালেন। তাহলে এটা ছিল আদম আলাইহিস সালামের প্রথম নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে পাওয়া প্রথম দান। আল্লাহ আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম যেটা দিয়েছেন ওটার নাম ইলম। এজন্য ইলম হচ্ছে মানুষ হওয়ার প্রথম শর্ত। মানুষ হওয়ার জন্যই প্রথম শর্ত ইলম। যার কাছে জ্ঞান নাই, যার কাছে ইলম নাই, সে মানুষ হওয়ার ক্ষেত্রে সে পরিপূর্ণ মানুষ হতে পারে না। এখন এই ইলমের সংজ্ঞা কি? ইলম জিনিসটা কি? ইলম হচ্ছে কোন বস্তুর আসল, কোন বস্তুর মূল রূপ সম্পর্কে মৌলিক ধারণা থাকা এবং বাস্তব ধারণা থাকা, এটার নাম হচ্ছে ইলম, এটার নাম হচ্ছে জ্ঞান। ইলম দুই প্রকার, একটা হচ্ছে পার্থিব ইলম, দুনিয়াবি জ্ঞান, ইলমুদ দুনিয়া। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে জ্ঞান, বিজ্ঞান, এর মধ্যে আছে ব্যবসা বাণিজ্য, এর মধ্যে আছে রাজনীতি, এর মধ্যে আছে সাহিত্য, এর মধ্যে আছে গদ্য গদ্য ইত্যাদি ইত্যাদি। চিকিৎসা বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, প্রকৌশল বিজ্ঞান ইত্যাদি হচ্ছে দুনিয়াবি ইলম। আর দ্বিতীয় প্রকার হচ্ছে ইলমুদ্দীন, দ্বীনের জ্ঞান, দ্বীনের ইলম। এর মধ্যে আছে তাওহীদ, এর মধ্যে আছে আকীদা, এর মধ্যে আছে রিসালাত, এর মধ্যে আছে আখিরাত। এবং এই জ্ঞানগুলোর প্রধান উৎস হবে কিতাবুল্লাহ, অর্থাৎ আল্লাহর বাণী কোরআনুল কারীম এবং সুন্নতি রাসূলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাহলে দুনিয়াবি জ্ঞানের ক্ষেত্রে কেউ কাউকে বোঝানোর প্রয়োজন হয় না।
যে আপনাকে কি কি শিখতে হবে, আপনি নিজের প্রয়োজনে শিখে নেন। দ্বীনের জ্ঞানের ক্ষেত্রে জাগাইতে জাগাইতেও মানুষ অন্যজনকে জাগানো যায় না যে দ্বীনের জ্ঞান অর্জন করার দরকার আছে। এই দ্বীনের জ্ঞানের মধ্যে আবার দ্বীনের জ্ঞানটা দুই প্রকার। একটা হচ্ছে ইলমুল মাবাদি, তথা একেবারে মৌলিক জ্ঞান, মৌলিক, যেই বিষয়গুলো না জানলেই নয়, প্রত্যেক ঈমানদার মুমিন ব্যক্তিকে এই বিষয়টা জানতেই হবে। সেটা হচ্ছে আকীদা, সেটা হচ্ছে তাওহীদ, সেটা আখিরাত, ঈমানের মৌলিক যে কথাগুলো আছে এই সম্পর্কে জানা, এই সম্পর্কে শেখা। আর দ্বিতীয় হচ্ছে ইলমুল মাকাসিদ, তথা শরীয়তের জ্ঞান, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত। এই এতটুকুন মৌলিক জ্ঞান অর্জন করা এটা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, এটা ফরজ আইন। প্রত্যেক মুসলমানের জন্য এতটুকু জ্ঞান অর্জন করা ফরজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যেই নিজেকে মুসলিম বলতে চাইবে, নিজেকে মুসলিম দাবি করতে চাইবে, দ্বীনের মৌলিক জ্ঞান এবং শরীয়তের একেবারে ফান্ডামেন্টাল যে জ্ঞান আছে, একেবারে মৌলিক যে বিষয়গুলো আছে, হালাল হারাম, ফরজ ওয়াজিব, সুন্নাত নফল ইত্যাদির মধ্যে পার্থক্য করার জন্য যতটুকু জ্ঞান অর্জন করা প্রয়োজন, এতটুকু জ্ঞান প্রত্যেক মুসলমানের জন্য অর্জন করা ফরজ। এই ক্ষেত্রে ন্যূনতম কোনো অজুহাত পেশ করার সুযোগ নাই। এতটুকু জ্ঞান সবাইকে অর্জন করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে ফরদে কিফায়া, অর্থাৎ এই ফরজে কিফায়া ভুক্ত জ্ঞানটার পরিমাণ হচ্ছে অগাধ। অর্থাৎ ইসলামে ফিকহ শাস্ত্র বা ইসলামী আইন শাস্ত্র, কোরআন হাদিস ইত্যাদি বিষয়ে একেবারে গভীর জ্ঞান এবং সকল বিষয়ের উপর, ইসলামের সকল বিষয়ের উপর অগাধ জ্ঞান অর্জন করা, এটা ফরজে কিফায়া। অর্থাৎ সবার উপরে সমানভাবে ফরজ নয়, তবে প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক সমাজে কিছু কিছু মানুষ এরকম থাকতেই হবে যাদের কাছে ইসলামের অগাধ জ্ঞান থাকবে। যদি সমাজের কোনো মানুষ এতটুকু জ্ঞান অর্জন না করে, তাহলে সবাই আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে, সবাইকে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে যে কেউই কেন এই ইসলামের যে অগাধ জ্ঞান অর্জন করার বিষয়টি, এটা কেন পালন করেনি। জ্ঞান অর্জনের প্রথম মাধ্যম হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, আমাদের চোখ, নাক, জিহ্বা, আমাদের ত্বক এবং আকল। পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে আমরা জ্ঞানের প্রথম স্তরে উত্তীর্ণ হই। আমরা কোনো কিছু স্পর্শ করার দ্বারা জ্ঞান অর্জন করতে পারি যে এই জিনিসটা কি। আমরা কোনো কিছু দেখার দ্বারা জ্ঞান অর্জন করতে পারি যে এই জিনিসটা কি। আমরা কথা বলার দ্বারা জ্ঞান অর্জন করতে পারি। আমরা ঘ্রাণ, নাক দিয়ে ঘ্রাণ নেওয়ার দ্বারা জ্ঞান অর্জন করতে পারি। আমরা মেধা খাটানোর দ্বারা জ্ঞান অর্জন করতে পারি। এটা হচ্ছে জ্ঞান অর্জনের প্রথম ধাপ। দ্বিতীয়ত, আমরা আমাদের পারিপার্শ্বিক অবস্থা থেকে জ্ঞান অর্জন করতে পারি, আমাদের পরিবেশের কাছ থেকে, আমাদের প্রতিবেশীদের কাছ থেকে, আমাদের চারপাশের অবস্থা থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি। তৃতীয়ত, আমরা ওয়াহী, আল্লাহর প্রত্যাদেশ থেকে জ্ঞান অর্জন করতে পারি। ওয়াহী দুই প্রকার, ওয়াহী মাতলু, ওয়াহী গায়র মাতলু। ওয়াহী মাতলু হচ্ছে কোরআনুল কারীম, যেটা নামাজে তেলাওয়াত করা যায়। আর ওয়াহী গায়র মাতলু হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী, হাদিসে পাক এবং সাহাবে তাবেঈনগণের বাণী। এই তৃতীয় প্রকারের ওয়াহীর জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আমাদের
এখানে কিছু মৌলিক এবং কিছু বিস্তারিত বিষয়ের সম্মুখীন আমাদেরকে হইতে হয়। সেক্ষেত্রে মৌলিক জ্ঞান যেগুলো, সেগুলো সবার জন্য ফরজ। আর অগাধ জ্ঞান অর্জন করা সবার জন্য ফরজ না হলেও প্রত্যেক সম্প্রদায়ে, প্রত্যেক জাতিতে, প্রত্যেক সমাজে অন্তত কিছু মানুষ এমন থাকা চাই যারা এই জ্ঞানগুলোর গভীরভাবে জ্ঞান অর্জন করবে। এই কোরআনটাকে আল্লাহ তাআলা শুধুমাত্র তেলাওয়াত করার জন্য, সম্মান করার জন্য, এটাকে কদর করার জন্য আল্লাহ পাঠান নাই, বরং কোরআন থেকে জ্ঞান নিয়ে, বিদায়াত নিয়ে, পথপ্রদর্শন, গাইডেন্স নিয়ে জীবন পরিচালনার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। এবং এখানে সকল কিছুর বর্ণনা আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন, وأنزلنا إليك ذكرى لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون। আমি কোরআনটাকে তোমাদের কাছে এই জন্য পাঠিয়েছি, এই জন্য অবতীর্ণ করেছি যে কোরআন থেকে তোমরা বুঝবে, এখান থেকে জ্ঞান অর্জন করবে। এবং এটাকে বর্ণনা করে করে এটাকে সুস্পষ্টভাবে আমি তোমাদেরকে এই জন্য বুঝিয়ে দিয়েছি যে তোমরা এটা নিয়ে কিছুটা হলেও গবেষণা করবে, এই কোরআন নিয়ে তোমরা চিন্তা ভাবনা করবে, এই জন্য আমি কোরআন দিয়েছি। আর রাসূলদের কাজ ছিল এটা, কিতাবকে তেলাওয়াত করে, ব্যাখ্যা করে করে তার জাতিকে বুঝিয়ে দেওয়া। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি উম্মি সম্প্রদায়ের কাছে, জ্ঞানহীন সম্প্রদায়ের কাছে তাদের মধ্য থেকেই রাসূল দিয়েছি, যাতে করে রাসূল তাদেরকে আমার কিতাব থেকে পাঠ করে করে শোনাতে পারে, তাদেরকে জানাতে পারে যে সব বিষয়গুলো তাদের জ্ঞানে নেই, যে সব বিষয়গুলো তারা জানে না, এবং তাদেরকে প্রজ্ঞা, হিকমাহ শিখাতে পারে। এই জন্য আমি রাসূল পাঠিয়েছি। কেউ যদি কোরআনুল কারীমকে শব্দভাবে না ধারণ করে, কেউ যদি কোরআনুল কারীমকে শব্দভাবে না ধারণ করে এবং যথাযথভাবে কোরআনকে আঁকড়ে না করে, কোরআনের বিধানগুলোকে যথাযথভাবে মেনে না নেয়, আল্লাহর রাসূল আল্লাহ তাআলার কাছে আমাদের নামে নালিশ করে দেবেন। কারণ প্রত্যেক রাসূলকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, বিচারের মাঠ যখন কায়েম হবে, তখন রাসূলদেরকে তার উম্মতের ব্যাপারে সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড় করাবেন এবং জিজ্ঞাসা করবেন উম্মত সম্পর্কে। তো রাসূল সেদিন বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরা ফুরকান আয়াত নাম্বার 30। সেদিন রাসূল শিকায়াত করবে যে উম্মতের এই অংশটা, এই মানুষগুলা, আমি তাদের কাছে কিতাব উপস্থাপন করার পরে, কোরআনটাকে উপস্থাপন করার পরে কোরআনটাকে তারা ভালোভাবে গ্রহণ করে নাই, যথাযথভাবে কোরআনটাকে তারা গ্রহণ করে নাই। তো রাসূল যাদের সম্পর্কে বলবেন যে আমার উম্মতের এই মানুষগুলো কোরআনটাকে যথাযথভাবে গ্রহণ করে নাই, তার মানে হচ্ছে ওই ব্যক্তিদের বাঁচার কোনো উপায় থাকবে না।